এই সংখ্যার বিশ্লেষণের প্রথম সূত্র আমরা শিখব। প্রথমে শিখব পরিসর। কি শিখব? পরিসর। পরিসরের সূত্র, পরিসর পরিসর সমান সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র। সর্বোচ্চ সর্বনিম্ন হয় কি? আমাদের একটা বিন্যস্ত উপাত্ত থাকলে, কি উপাত্ত থাকলে? বিন্যস্ত উপাত্ত থাকলে সেই উপাত্তর মধ্যে আমরা দেখব হচ্ছে যে উপাত্ত আবার কি, যে সকল সংখ্যা থাকে সেই সংখ্যার মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্নটা কি করব? খুঁজে বের করব। কি করব? সর্বোচ্চ আর সর্বনিম্নটা কি বের করব? খুঁজে বের করব। সেই সর্বোচ্চ আর সর্বনিম্নটাই হবে আমাদের কি হচ্ছে, ওখান থেকে বের করে আমরা পরিসরটা নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো? পরিসর। এরপরে আমরা শিখব শ্রেণী সংখ্যা। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কেন শিখবো? ওই যে বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, কি দেওয়া আছে? বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, সেগুলোকে শ্রেণী ব্যাপ্তি করতে বলছে, মানে শ্রেণী বিন্যস্ত করতে হচ্ছে। কি করতে হচ্ছে? শ্রেণী বিন্যস্ত করার সময় আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। কি সংখ্যা নির্ণয় করতে হবে? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর ভাগ কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিটা আবার কি? শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে যে মান, তোমার যে মান ধরে তুমি একটা হচ্ছে কি করতে পারো, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারো। সেটা ইচ্ছা মতো তুমি ধরতে পারো, বা তোমার প্রশ্নে কি লেখা থাকবে, যে লেখা থাকবে 5 ধরে শ্রেণী ব্যবধান। যেটা কি থাকে? শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। কি ব্যবধান? 5 করে ধরবা নাকি 10 করে ধরবা, সেটার উপর ডিপেন্ড করে তোমার শ্রেণী ব্যাপ্তি হবে। যদি প্রশ্নে লেখা থাকে 5 করে ধরে, তাহলে শ্রেণী ব্যাপ্তির মান কত হবে? 5ই হবে। কত হবে? 5। আর আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমরা হচ্ছে দেখি যে আমাদের যেটা সুবিধা মনে হবে, সুবিধাজনক মান আমরা ধরতে পারবো। যদি না বলে এই শ্রেণী ব্যাপ্তিটার মান কি জনকভাবে ধরতে পারবো, সুবিধাজনকভাবে আমরা কি করতে পারবো? ধরতে পারবো। এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এরপর আমরা গড় নির্ণয় করে শিখব। গড়ের সূত্র শিখবো। প্রথমে কিসের সূত্র শিখবো? গড়ের সূত্র। তাহলে গড়ের সূত্রটা কি প্রথমে শিখবো? এগুলো আমরা এটাও শিখাচ্ছিলাম, একটু আমরা মনোযোগ দেই। টিকে যেগুলো আছে প্রথমে শিখবো হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপায়ে না দেওয়া থাকলে গড়। শ্রেণী বিন্যস্ত উপায়ে কি দেওয়া না থাকলে গড়। তাহলে শ্রেণী বিন্যস্ত না হলে গড়। গড়কে স্বাভাবিকভাবে x বার দ্বারা প্রকাশ করা হয় বা a বার। তাহলে গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ xi ডিভাইডেড n। এটা হচ্ছে তোমার কিসের সূত্র? শুধু গড়ে। এটা আমরা 5 এ শিখাচ্ছি যে মোট হচ্ছে গণসংখ্যা, মানে মোট সংখ্যা ভাগ ওই সংখ্যার হচ্ছে যে কত সংখ্যা, যে কটা সংখ্যা দেওয়া থাকে সেগুলো। তার মানে উপাত্তগুলোর এই xi মানে কি? তার মানে সামেশন xi মানে কি? তার মানে xi মানে হচ্ছে উপাত্ত সমূহের মোট, উপাত্ত সমূহের কি? উপাত্ত সমূহের যোগফল। আর n মানে কি? n মানে হচ্ছে মোট উপাত্ত সমূহ। কি উপাত্ত সমূহ? মোট উপাত্ত সমূহ। তার মানে কিভাবে বুঝবো? ধরো যে এইরকম দেওয়া আছে 3, 4, 5, 8, 10, এগুলোর গড় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? গড়। টিকে বলছে এর গড় কত। তাহলে কি করব? এই কয়টা যোগ করব, আর যোগ করে কয়টা মোট উপাত্ত কয়টা আছে? 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব। সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে। বোঝা গেছে? এটা সেই সূত্র। তার মানে আমরা 5 এ গড় শিখিয়েছিলাম। তাহলে সেই সূত্র এটা। বোঝা গেছে? এটা গেল আমাদের শ্রেণী বিন্যস্ত উপায়ে না হলে গড়। আরেকটা গড় দেখো, যদি আমরা কি করি শ্রেণী বিন্যস্ত উপায় খালি গাণিতিক গড়। কি গড়? গাণিতিক গড়। গাণিতিক গড় এইটাও শিখছিলাম, তারপরে আমরা এখানেও শিখবো। গাণিতিক গড়টা খুব কম আসে, তারপরে মানে খুবই কম আসে। সংক্ষিপ্ত গড়টাই আমাদের মানে এই অধ্যায়ের জন্য বেশি আসে। তাহলে গাণিতিক গড় সালের প্রশ্নের মধ্যে 2-1টা আসে, তারপরে আমরা মনে রাখবো। তাহলে কি? গাণিতিক গড়। এবার কি গড়? গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়ের সূত্র x বার ইকুয়াল সামেশন fi xi ডিভাইডেড n। এইভাবে লিখতে পারো, বা এটাকে এইভাবে লেখা হয়, বা 1 ডিভাইডেড n সামেশন fi xi। তাহলে যেটা ইচ্ছা তুমি লিখতে পারো একই। তাহলে এটা শুধু উপরের সাথে গুণ করলে এটা হবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কিসের গড়ের সূত্র? গাণিতিক গড়ের। এইটা শিখছিলাম এটা। তাহলে আমরা হচ্ছে গাণিতিক গড়ের সময় তাহলে এখানে আমরা এগুলো মানে জানবো। fi মানে কি? ei মানে কি? fi। তাহলে এখানে
এ পাই হচ্ছে গণসংখ্যা, কি সংখ্যা? গণসংখ্যা। এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান, কি মধ্যমান? শ্রেণী মধ্যমান। আচ্ছা, শ্রেণী মধ্যমানের আবার একটা সূত্র আছে। শ্রেণী মধ্যমানের কি আছে? সূত্র। শ্রেণী মধ্যমান এক্স আই এর সূত্রটা দেখো। এক্স আই এর সূত্র হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড 2। শ্রেণী ব্যবধানে যেটা দেওয়া থাকে ওই দুইটাতে প্রথম যে সংখ্যা থাকে সেটাকে নিম্ন সীমা বলে। সেটাকে কি বলা হয়? নিম্ন সীমা। শ্রেণী ব্যাপ্তি কেমন? ধরো এখানে কি লেখা আছে 4 থেকে 9, এর একটা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। এটা কি ব্যাপ্তি? এই প্রথম যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা। আর এটাকে বলা হয় উচ্চ সীমা। কি সীমা? উচ্চ সীমা। তার মানে হচ্ছে মধ্যমান মানে কি? মধ্যমান মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে কয় দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। তার মানে আমরা হচ্ছে কি করব? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড কি 2 প্লাস, তাহলে আমরা এই দুটো যোগ করে 2 দিয়ে কি করব? ভাগ করব। সেটা শ্রেণী মধ্যমান। মধ্যমান মানে কি? দুটা যোগ করে তার অর্ধেক করা, ভাগ করা, মানে গড় করা। কি করা? গড় করা। সেটাই হবে কি? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা। মনে থাকবে এক্স আই দ্বারা বোঝা গেছে শ্রেণী মধ্যমান, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। আর এন মানে হচ্ছে, এই এন মানে মোট গণসংখ্যা। কি সংখ্যা? মোট গণসংখ্যা। এন মানে মোট গণসংখ্যা। এটা আমরা হচ্ছে এই পর্যন্ত আগে তুলে নাও। তাহলে মোট গণসংখ্যা, এটা কি সংখ্যা? মোট গণসংখ্যা মনে রাখবে। এগুলো সূত্র যেগুলো যেটা ওটা খুবই ভালো করে মনে রাখবে। কোনটা এক্স আই মানে কি, এফ আই মানে কি, এগুলো খুব ভালো করে মনে রাখবে। এরপরে আমরা শিখব সংক্ষিপ্ত গড়, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কয় স্টার দিয়ে নিবা দিয়ে নিবা। এরপরে আমরা শিখব সংক্ষিপ্ত গড়ের সূত্র। সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন a পাই uy ডিভাইডেড n গুণন h। খুব ভালোভাবে তাহলে এটা কয় স্টার দিয়ে নিবা দিয়ে নাও, সমস্যা নাই। এটা খুব বেশি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সংক্ষিপ্ত গড়ের সূত্র কি? x বার ইকুয়াল a প্লাস সামেশন f i uy ডিভাইডেড n গুণন h। আমরা এখানে a হচ্ছে আনুমানিক গড়। কি গড়? আনুমানিক গড়। আনুমানিক গড়। তারপরে এফ আই তো আগেও শিখলাম। এফ আই কি শিখলাম? গণসংখ্যা। কি সংখ্যা শিখছিলাম? গণসংখ্যা। গণসংখ্যা। ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ইউআই কি বিচ্যুতি? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। এনটা আমরা আগেও শিখছি। এন হচ্ছে কি? মোট মোট গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কি ব্যাপ্তি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে কি? আনুমানিক গড়। এফআই হচ্ছে গণসংখ্যা। ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। এন হচ্ছে মোট গণসংখ্যা। এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। এটা মনে রাখতে হবে। আমরা ধাপ বিচ্যুতির একটা সূত্র পাবো। ধাপ বিচ্যুতির সূত্র। ধাপ বিচ্যুতি কি? ইউআই। ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল x minus a, x minus কি? x minus a divided h, divided কি? h। এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র। x minus a divided কি? h। এটা ধাপ বিচ্যুতির সূত্র। আমরা এরপরে শিখব এগুলো মানে 3 স্টারেরও বেশি স্টার, মানে এরপরে যেগুলো হবে। এরপরে সবই সংক্ষিপ্ত গড়। এরপরে আমরা হচ্ছে, আচ্ছা এটা থাক, এটা তো বুঝলাম। এখন মধ্যক নির্ণয় করা শিখবো। মধ্যকের কিছু সূত্র শিখে আছে আমরা এইটে, সেটা শ্রেণী বিন্যস্ত উপায়ে না, আমরা বিন্যস্ত উপায়ে মধ্যকের সূত্র শিখাচ্ছি। সেই সূত্রটা আবার লিখে
তাহলে মধ্যকের সূত্র, এবার কিসের সূত্র? মধ্যকের সূত্র। বিন্যস্ত উপায়, কি উপায়ে? বিন্যস্ত উপায়। তাহলে বিন্যস্ত উপায়ে মধ্যক, বিন্যস্ত উপায়ে n জোড় হইলে, n কি হইলে? জোড় হলে মধ্যক সমান n ডিভাইডেড 2 ও n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি, অনতম পদের মানের সমষ্টি, এগুলো এইটা শিখছিলাম। মানের সমষ্টি ডিভাইডেড কি? ডিভাইডেড হচ্ছে 2। এটা হচ্ছে n ডিভাইডেড 2 ও n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি হচ্ছে ডিভাইডেড 2, এটা মধ্যক। আবার n বিজোড় হইলে, n কি হইলে? বিজোড় হইলে, n বিজোড় হইলে, বিজোড় হইলে মধ্যক ইকুয়াল n প্লাস 1 ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 তম পদের মান, পদের মান। এটা আমরা এটা শিখে আসছিলাম যে মধ্যক হচ্ছে জোড় হইলে n ডিভাইডেড 2 ও n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের সমষ্টি, আর মধ্যক যদি বিজোড় হয় তাহলে n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদের সমষ্টি। আমরা এগুলো ক নাম্বারে, এই সূত্রের মধ্যক আমাদের ক নাম্বারে থাকবে, যে এইরকম দেওয়া থাকবে 5 6 9 8 4 3। সাপোজ এটার মধ্যক নির্ণয় করো, এটার কি নির্ণয় করতে বলবে? ক নাম্বারে এইরকম থাকবে, ক নাম্বারে কি বলবে? এটার মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এটার মধ্যক নির্ণয় করার সময়, মধ্যক নির্ণয় করার সময় সবসময় এটা শিখাচ্ছ যে মধ্যক নির্ণয় করার সময় প্রথমে আগে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। কি ক্রমে সাজাতে হয়? ঊর্ধ্ব ক্রমে সাজাতে হয়। সাজাবো আগে কি ক্রমে সাজাবো? সাজাবো তাহলে প্রথমে 3, তারপরে কত? 4, তারপরে 5 6 8 9। এখন এই দুইটাকে আমরা শিখে দিচ্ছি। এটা কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে না? আমি শর্টের শিখে দিচ্ছি, শর্টকাট টেকনিক টিকের জন্য যেন পারি। তাহলে আমরা কি করব? 6টা থাকলে এরকম 6টা থাকলে দুই পাশে দুই ভাগ করব। দুই পাশে কি করব? মাঝখানে যেন সংখ্যা থাকে, মাঝখানে যেন কি থাকে? আমরা যদি তিনটা করে ভাগ করি তাহলে কি সংখ্যা থাকে? তাহলে কয়টা করে ভাগ করা লাগবে? কয়টা করে ভাগ করা লাগবে? দুইটা করে ভাগ করলাম, দুইটা করে কি করলাম? ভাগ করলাম। এখন যে দুইটা সংখ্যা থাকলো এটাই সেই সূত্র করছে। দেখো n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 তম পদের মান, n ডিভাইডেড এখানে কয়টা ছিল? 6টা ছিল না? তাহলে 6 2 আমরা ভাগ করি তাহলে কত হবে? 3। আর 3 আর 1 কত? 4। 4 তম পদের মানের সমষ্টিকে 2 দিয়ে ভাগ। দেখো 3 আর এই দুটো যোগ করে কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। শর্টকাট টেকনিক হচ্ছে এরকম 2 ভাগ করে এই দুটোকে যে দুটো পাবো সেই দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। যোগ করে কয় দিয়ে ভাগ করব? তাহলে মধ্যক পাবো। তাহলে কি পাবো? মধ্যক। ধরো এর সাথে আরো 10ও আছে, কত আছে? 10। এবার তাহলে মধ্যক কি হবে? আমরা আগে সাজাবো 3 4 5 6 8 9 কত? 10। তাহলে আমরা অবশ্যই হচ্ছে কয়টা করে সাজাতে পারবো? তিনটা করে সাজাতে পারবো। তাহলে তিনটা করে সাজাইলে তাহলে কয়টা থাকে? একটা থাকে। কত থাকে? একটা থাকলে সেটাই মধ্যক। সেটাই কি? যেটা মাঝখানে থাকবে সেটাই মধ্যক হবে। বোঝা গেছে? দুইটা থাকলে ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তার মানে তার গড় নির্ণয় করবো। কি নির্ণয় করবো? গড় নির্ণয় করবো। এটা হচ্ছে মধ্যক। আমরা ক নাম্বারে থাকবে? কয় নাম্বারে থাকবে? ক নাম্বার আর টিকে থাকবে এই দুইটা সূত্রের জন্য। বোঝা গেছে? তাহলে বিষয় দিলাম। এবার শ্রেণী বিন্যস্ত উপায়ে মধ্যক শিখবো, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা শ্রেণী বিন্যস্ত উপায়ে মধ্যক শিখবো। শ্রেণী বিন্যস্ত, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। তাহলে শ্রেণী বিন্যস্ত উপায়ে মধ্যকের সূত্র L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm। এই ছোট হাতে যেটা বড় হাতে সেটা বড় হাতে। তাহলে n হচ্ছে এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর কি সীমা? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n তো জানি, n মানে কি জানি আমরা? মোট গণসংখ্যা। কি সংখ্যা? মোট গণসংখ্যা। fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী
শ্রেণীর ক্রমজুড়িত গণসংখ্যা। ক্রমজুড়িত গণসংখ্যা তার মানে একটি মানে কি মধ্যক শ্রেণীর যেটা হবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজুড়িত গণসংখ্যার মান। এফএম হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কি শ্রেণীর গণসংখ্যা? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর হচ্ছে এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কি ব্যাপ্তি? শ্রেণী ব্যাপ্তি। এই তো জানি শ্রেণী ব্যাপ্তি, এটা ইম্পর্টেন্ট। আর একটা শিখবো প্রচুরক। কি শিখবো আমরা? প্রচুরক শিখাচ্ছি বিন্যস্ত উপায়ে, যেটা সর্বোচ্চ বার থাকে সেটা আমরা শিখাচ্ছি কি প্রচুরক। আমরা প্রচুরক শিখবো, শ্রেণী বিন্যস্ত উপায়ে প্রচুরক। শ্রেণী বিন্যস্ত উপায়ে প্রচুরকের সূত্র কি? প্রচুরক ইকুয়াল এল প্লাস এফ অন ডিভাইডেড এফ অন প্লাস এফ টু গুণন এইচ। প্রচুরক শ্রেণীটাও কেমনি বের করবো? যেটার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে, যেটার মধ্যে কি থাকবে? সর্বোচ্চ। আমরা যখন করবো গাণিতিক সমস্যা সেখানে বোঝাবো। তাহলে এর হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে হচ্ছে এখন হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। একটি হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা, গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা। পরবর্তী শ্রেণী গণসংখ্যা। আর এইটা তো আমরা জানি এইচ কি শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে আমাদের সূত্র। এটাও 5 স্টার, মানে এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা তিনটা শিখলাম সংক্ষিপ্ত গড়, মধ্যক, শ্রেণী বিন্যস্ত উপায় মধ্যক আর শ্রেণী বিন্যস্ত উপায় প্রচুরক। এই তিনটা সূত্র খুবই ভালো হবে। আর চলকগুলোর নাম সহ, চলকগুলো কাকে কোনটা বলে সেটার নাম সহ আমরা ভালো করে মুখস্থ করে আসবো।